নাটোরের সিংড়া উপজেলায় প্রায় ৫০০ চাষির ধান তলিয়ে আছে পানিতে। অবশিষ্ট ধান কাটতে শ্রমিকদের দিতে হচ্ছে মোট ধানের অর্ধেক। এতে হাজার চাষি টেনশনে। তবে কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে। কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহায়তার চিন্তা চলছে। সিংড়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ওই উপজেলায় মোট ৩৬,৬১০ হেক্টর জমিতে ধান চাষ করা হয়, কিন্তু কিছু ধান পাকতেই শুরু হয় বৃষ্টি। এর সাথে পাশের আত্রাই নদীর পানি বিভিন্ন পয়েন্ট দিয়ে বিলে প্রবেশ করলে বেকায়দায় পড়েন কৃষকরা। তাৎক্ষণিক স্থানীয় কৃষক, উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ বিভিন্ন পয়েন্ট বাধা দিলেও রক্ষা করা যায়নি সকল জমি আর বিল সংলগ্ন রাস্তার পানি জমায় কাটা ধান কৃষকদের বাড়িতে নিতে সমস্যা হয়। তবে নানা প্রচেষ্টায় এখন পর্যন্ত প্রায় ৮৭% ধান কৃষকের ঘরে উঠলেও শ্রমিকদের পরিশোধ করতে হয়েছে উচ্চ মূল্য। এতে ধান চাষে ব্যয় হওয়া টাকায় না পাওয়ার সম্ভাবনায় কৃষক পরিবারে শুরু হয়েছে হতাশা। উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ জানান, উপজেলার ডাহিয়া, তাজপুর ও শেরকোল ইউনিয়নের প্রায় ১৫ থেকে ২০ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবির সত্যতা নিশ্চিত করে তিনি জানান, কৃষি অফিসের হিসাব মতে বৃষ্টির আগেই যারা ধান কেটে ঘরে তুলেছেন তারা কিছুটা লাভবান হবেন। এর বাইরে কিছু কৃষক বিঘা প্রতি ৩ থেকে ৫,০০০ টাকা ক্ষতিতে পড়বেন। এছাড়াও প্রায় ৫০০ কৃষক সবচেয়ে বেশি ক্ষতিতে পড়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের বিষয়ে তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে। তাদের উপজেলা প্রশাসনের সহায়তার পাশাপাশি কৃষি বিভাগ পুনর্বাসনের আওতায় সহায়তা করা নিয়ে কাজ চলছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।